আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ঢাকা বাইকার। আজকে যাইতাছি হচ্ছে আপনার একটা ফুটবল ম্যাচ দেখতে টাঙ্গাইল মির্জাপুরে। সাথে আছে আলামিন ভাই পাইলট, তার অটোতে। আমরা বাঙালি, আমরা ফুটবলটাকে যে এতটা ভালোবাসি না গেলে বুঝতাম না। আর এত পরিমাণে মানুষ হয়েছে ওইখানে, যা বলার মতো না। আর ওয়েদারটা ছিল একদম মাশাল্লাহ সেই রকম। আলামিন ভাই তার অটোতে এমনভাবে চালাইতেছিল, মনে হইতেছিল যে প্লেনে বয়ে আছি। জীবনের একটা রিস্ক নিয়ে যেতেছিলাম। যতই মাঠের কাছে যাইতেছিলাম উত্তেজনাটা বাইরে যেতেছিল, কারণ এত পরিমাণে মানুষ যাইতেছিল রাস্তা দিয়া, যা বলার মতো না। ভাবতেছিলাম যে জায়গা পামো কি পামো না। শেষমেশ এমন একটা পরিস্থিতি হয়েছে যে মাঠের কাছাকাছি যাওয়ার পরে আর যাওয়ার কোনো জায়গা নেই। প্রায় 1 কিলোমিটার দূর থেকে আমাদের হাইটা যাইতে হয়েছে। খেলাটা দেখতে হইব এই চিন্তা ভাবনার এই মনোভাব নিয়ে। আর শেষমেশ মনে করেন যে মাঠের কাছাকাছি যায় দেখি ভাই কোথাও যাওয়ার জায়গা নাই। অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, একটা মানে স্কুলের ছাদের উপরে পর্যন্ত উঠতেছিলাম, মাগার উঠতে দেয় নাই। আর পোলাপাইন যা গাছের উপরে উঠা দেখতেছিল, ভাই কি একটা যে পরিস্থিতি। আমরা বাঙালিরা ফুটবলরে যে এতটা ভালোবাসি না গেলে বোঝা যেত না। এই মানুষের যে ভিড়, এই ভিড়ের মধ্যেও হাজার হাজার মানুষ যে যেইভাবে পারতাছিল ওইভাবে খেলা দেখার জন্য প্রস্তুতি নিতেছিল। শেষমেশ এদিক দিয়ে ওদিক দিয়ে ঘোরাঘুরি কইরাও কোনো জায়গায় জায়গা না পায়া এক চাচার বাথরুমের ছাদের উপরে উঠা শেষমেশ খেলা দেখছি। মাঠের দুই সাইডে জায়গা কম হওয়ার কারণে মানুষজন এতটা ভালোভাবে দাঁড়াইতে পারে নাই, এর জন্য এই পরিস্থিতিগুলো হয়েছে। আর প্রচুর পরিমাণে মানুষজন হয়েছিল, এর জন্য এই সমস্যাগুলো। যে দুইটা দল ফাইনাল খেলছে, একটা হইল আপনার কাইলাকুর আর পল্লী উন্নয়ন সমিতি। পল্লী উন্নয়ন 1-0 গোলে ম্যাচটা জিতছে। হাফ টাইমের সময় ভাবছিলাম যে না, মানুষজন হয়তো বা একটু কমে যেতে পারে, কিন্তু না, লোকজন তো ভাই 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়ার জন্য আসে নাই। সবাই খেলা দেখার জন্য এতটাই উৎসুক যে 1 মিনিটের জন্য জায়গা ছাইরা দিয়া অন্য কোথাও যে যাইব সেই মনোভাব নিয়ে কেউ আসে নাই। লোকজন বলা বলি করতেছিল যে এমনও মানুষজন আছে যারা ফজরের নামাজ পড়ে আইসা বইসা আছে, যাতে তারা সম্পূর্ণ খেলা দেখতে পারে, ভালো একটা জায়গা পাইতে পারে। এর জন্য পুরা খেলাটা আমরা শেষ করতে পারি নাই। হঠাৎ করে এত সুন্দর ওয়েদারটা চেঞ্জ হয়ে মেঘ করলো আকাশে। এরপরে কিছুক্ষণ পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। যারা খেলাটা আয়োজন করছিলেন তাদের জন্য অনেক শুভকামনা। আর ভবিষ্যতে আরও সুন্দর করার চেষ্টা করবেন, যাতে মানুষজন আরও সুন্দরভাবে খেলাগুলো দেখতে পারে। আজ যাচ্ছি, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে হলে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।